প্রথমে আল্লাহর প্রশংসা গুণগান, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের নিজের পছন্দনীয় ধর্ম ইসলাম ধর্ম দান করেছেন, যিনি আমাদের মুসলমানদের মধ্যে আহলুল হাদিস এর অন্তর্গত বানিয়েছেন, সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা পালন করি, শুকরিয়া আদা করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে কোটি কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক সারা বিশ্বের নবী, জিন ও ইনসানের নবী, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার ধারাবাহিক খুতবা একটাই বিষয়ে চলছে, বিষয়টা হলো ইসলামের দৃষ্টিতে কোরআন এবং হাদিসের আলোতে নিজের সন্তানদের লালন পালন। গত জুমায় আলোচনা হয়েছিল নিজের ছেলেদের আমরা শিষ্টাচার শিখাবো, আদব শিখাবো, যেমন তাদের একটা ভালো নাম দিতে হবে, তাদেরকে কোরআন এবং হাদিসের শিক্ষাও দিতে হবে, এ নিয়ে আলোচনা হয়েছিল। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহলিন আফদাল মিন আদাবিন হাসান। কোন মানুষ নিজের সন্তানকে সর্বোত্তম গিফট বা উপহার যেটা দিতে পারে সেটা হলো নিজের ছেলেকে ভালো আদব শিখানো। নিজের ছেলের জন্য বড় অট্টালিকা, বড় বাড়ি, বড় গাড়ি, বিশাল জমি জায়গা ছেড়ে যাওয়া থেকে তাকে একটা ভালো আদব, ভালো কথা শেখানো বেশি উত্তম। তাই আমরা সকলেই চেষ্টা করব নিজের ছেলেদের ভালো আদব শিখাতে, তারা যেন ভালো মানুষ হয়ে বড় হয়। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দাওয়াতে বসে আছেন, খাবার খেতে বসেছেন। আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা ছোট্ট ছেলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছেন এবং যেখানে খাবার রাখা আছে, ছোট্ট ছেলেরা যেমন করে বিভিন্ন জায়গা থেকে কখনো এইদিকে হাত মারছে, কখনো ওইদিকে হাত মারছে, কখনো এইদিকে হাত মারছে, বিভিন্ন জায়গা থেকে খাবার খাচ্ছেন আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছেলেটিকে বলছেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে ছেলে, তুমি বিসমিল্লাহ বলে খাবার শুরু করবে। ওয়াকুল বিয়ামিনিক, নিজের ডান হাত দিয়ে খাবে। ওয়াকুল মিম্মা ইয়ালিক, এবং যেটা তোমার কাজ সামনে আছে সামনে থেকে খাবে। এই হাদিস দ্বারা প্রমাণ হলো যে ছোট্ট ছেলেরা যারা এখন খেতে শিখছে মাত্র ওই ছেলেদেরকেও আমরা ভালো কথা ছোট্ট থেকে শিখাতে আরম্ভ করব। শেখাতে হবে আপনাকে ছোট্ট ছোট্ট দোয়াগুলি, যেমন খেতে বসতে গেলে বিসমিল্লাহ বলতে হয়। এই কথাটা বলতে বেশি সহজ না, বেশি সময় লাগে না, বেশি কঠিন হয় না। বিসমিল্লাহ বলে খাবার আরম্ভ করবে, এটা শিখান বসে বসে। খাবার পরে যে দোয়াটা পড়তে হয়, খাবারের পরে দোয়াটা শিখান। ঘুমাতে যাবেন তখন ঘুমাবার দোয়াটা শিখাবেন। এই ছোট ছোট দোয়াগুলি যেগুলো আপনি জানেন, বিশেষ করে কালিমায়ে তাওহীদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ছেলের সামনে পড়বেন, ছেলে হোক বা মেয়ে, তার সামনে পড়বেন। আপনার মুখ থেকে শুনে শুনে সে অভ্যাসিত হয়ে সে কালিমা তাইয়্যিবা পাঠ করতে আরম্ভ করবে। আপনাকে নিচে পড়তে হবে ছেলের সামনে, আপনাকে দেখে সে শিখবে। আপনি যখন বাড়ি থেকে ওযু নামাজের জন্য বের হবেন, না আজান হয়েছে, আজান শুনে বের হচ্ছেন, তার সামনে আজানের কথাগুলি, আজানের শব্দগুলি বারবার বলবেন, আজানের উত্তর দিবেন। যেমন যেমন মুয়াজ্জিন বলবে
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি তার উত্তরে একটু জোরে বলবেন, ছেলেটা যেন শুনে শুনে যে হ্যাঁ এই আজানের উত্তর দিতে হয়। ওখান থেকে আরম্ভ করেন, বাড়ি থেকে। আপনি বাড়িতে অজুর সময় হয়েছে বা সালাতের সময় হয়েছে, নামাজের সময় হয়েছে, আপনি ওখানে জল নিবেন, বাড়িতে বসে বসে, ছেলে হোক বা মেয়ে, তার সামনে বসে বসে উজু করবেন, যেন সে ছেলেটা শিখতে পারে বাড়িতেই যে নামাজ হতে গেলে, নামাজের জন্য আজান হতে গেলে আমাকে প্রস্তুতি নিতে হবে এবং এইভাবে উজু করতে হবে। একটু তার সামনে বসে বসে আপনি উজু করবেন। আর জানেন, যারা বাড়ি থেকে উজু করে বের হয়, যারা বাড়ি থেকে উজু করে বের হয়, আমাদের অভ্যাস কি, মসজিদ নির্মাণ করব, মসজিদের পাশে একটা নল দিয়েছি, ওযুখানা এখানে করেছি। কিন্তু এই হাদিসটা শুনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। যে ব্যক্তি বাড়ি থেকে উযু করে বের হলো, আজান শোনার পরে বাড়ি থেকে উযু করে বের হলো, প্রত্যেকটা কদমে, যখন বাড়ির দিয়ে মসজিদের দিকে আসবে, প্রত্যেকটা কদমে তাকে নেকি দেওয়া হবে। প্রত্যেকটা কদম, আপনি একটা পা ফেলছেন, ওই পা ফেলার পরিবর্তে আপনার একটা নেকি লেখা হবে, আপনার একটা করে গুনাহ মাফ করে দেওয়া হবে। এই ফজিলত, এই নেকিও পাবেন আপনি, সাথে সাথে বাড়িতে বসে যখন আপনি ওযু করবেন, আপনার ছেলে, আপনার মেয়ে দেখে দেখে আপনার ওযুটাকে শিখবে, অনুসরণ করবে আপনাকে। তাই ওযুটা বাড়িতে করেন, হেঁটে মসজিদে আসেন, আপনি নেকি পাবেন এবং সাথে সাথে আপনার ছেলেটা বা মেয়েটার তারবিয়ত হয়ে যাবে যে হ্যাঁ এইভাবে ওযু করতে হয়।